তো আমি আলহামদুলিল্লাহ প্রথম ৮টার মধ্যে ৮টাই পেরে যাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের সামনে আরেকটি এক্সপিরিয়েন্স ভিডিও, নতুন এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স এক্সাম, ড্রাইভিং টেস্ট অ্যান্ড কীভাবে প্রথম দিন গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স কীভাবে কাটলো। প্রথমেই শুরু করতে যাচ্ছি আমি কীভাবে রিটেন এক্সামে পাশ করলাম। রিটেন এক্সামে পাশ করার জন্য আমি স্টপ সাইন বা বিভিন্ন সাইনের যে ভিডিও ইউটিউবে সেগুলি দেখেছি, যার কারণে আমি সাইনের যে 10টা কোয়েশন থাকে সেই 10টা কোয়েশনে আপনাকে 8টা পাস করতে হবে, 8টা পারতে হবে, তাহলে আপনি সাইনের এক্সামে পাস। তো আমি আলহামদুলিল্লাহ প্রথম 8টার মধ্যে 8টাই পেরে যাই। অ্যান্ড দেন আসে আমার রিটেন এক্সাম, যেটা হচ্ছে কোয়েশন থাকবে 4টা বা 3টা অপশন থাকবে, আপনাকে একটা সিলেক্ট করতে হবে যেটা সঠিক সেটা। আপনি যদি সেটা 40টার মধ্যে 30টা পারেন তাহলে আপনি পাস। আরেকটা কথা, এটা অনেকেই জানেন না, যেটা অনেকেরই অজানা। অনেকে মনে করেন যে এক্সাম মনে হয় একবার দেওয়া যায়, না, আপনি প্রথমবার যদি ফেল করেন ওই দিনই আবার ট্রাই করতে পারবেন, ওরা আপনাকে আবার সুযোগ দিবে। তো এটা ভালো দিক, আপনি 2বার রিটেন এক্সাম দিতে পারবেন। তো যারা প্রথমবার দিবেন অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ফলো করবেন, যে কোন প্রশ্ন কী অপশন দিয়েছে, এবং আপনি যদি ভুলও দাগান তাহলে সাথে সাথেই আপনাকে বলে দেবে যেটা ইনকারেক্ট এবং কোনটা কারেক্ট সেটাও দেখিয়ে দিবে। তো সেটা পড়বেন, যেটা ভুল করেছেন সেটা আবার পড়বেন, বিকজ অফ পরের এক্সামে আবার সেম কোয়েশন আসতে পারে। আমার অলমোস্ট 10 থেকে 12টা সেম কোয়েশন এসেছিলো, যেগুলোতে ভুল করেছিলাম সেগুলো এসেছিলো। আর আমার ভাই লাখ, প্রথমবার 40টার মধ্যে 30টা হলে পাস, আমার হয়েছে 29টা। খুবই দুঃখজনক বিষয়, আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন আমি আমার কার্ড আনতে যাই তখন ওরা বলে তুমি আবার এক্সাম দিতে পারবে, তুমি কি আবার এক্সাম দিবে? তখন আমি বলি হ্যাঁ অবশ্যই আমি আবার এক্সাম দিব। অ্যান্ড দেন আমি আবার এক্সাম দিই, তখন আবার সেম, ধরেন আমার 39টা প্রশ্ন শেষ, 40 নম্বর প্রশ্ন, আমার 29টা হয়েছে। লাস্ট কোয়েশন, এই কোয়েশন যদি আমি পারি তাহলে আমি পাস, আর এই কোয়েশন যদি আমি না পারি তাহলে আমি ফেল। আর এই দিন আমি আর এক্সাম দিতে পারবো না, একদিনে জাস্ট 2বারই দেওয়া যায়। প্রথমবার পাস করলে তো পাস, না করতে পারলে আপনি সাথে সাথে আবার এক্সাম দিতে পারবেন। তো সবাইকে বলবো যারা প্রথমবার পরীক্ষা দিবেন অবশ্যই প্রতিটি প্রশ্ন পড়বেন এবং পড়ে আনসার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে যে আপনি যেটা ভুল করেছেন সেটা পরে আবার যখন এক্সাম দিবেন যখন রিপিটেড আসবে তখন আপনি আর ভুল করবেন না ইনশাল্লাহ। তো রিটেন এক্সামের অভিজ্ঞতা নিয়ে এটাই ছিল আমার বাস্তব অভিজ্ঞতা, আপনাদের খুবই কাজে আসবে। আর হ্যাঁ, স্টপ সাইন বা বিভিন্ন সাইনের যে ভিডিওগুলো ইউটিউবে আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে খুবই উপকার হবে। এভাবে আপনি পড়ে না থেকে স্টপ সাইনের যে ইউটিউবে ভিডিও আছে আপনি ওইটা দেখলে খুবই উপকৃত হবেন। আমি ওইটা দেখে খুবই উপকৃত হয়েছি। আর ড্রাইভিং টেস্ট একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে আপনি কোয়েশ্চনগুলো আনসার করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, এবং চ্যাটজিপিটি বলবেন আপনাকে প্রত্যেক দিন 100টা করে কোয়েশ্চন দিতে, এবং সেটা আপনি পড়বেন। অ্যান্ড দেন আবার চ্যাটজিপিটিকে বলবেন যে আমি আপনাকে এক্সাম দিব, আপনি আমাকে বলবেন কোনটা ভুল কোনটা রাইট। তাহলে দেখবেন ওটা আপনার খুবই কাজে আসবে। আমার খুবই কাজে লেগেছে, মানে চ্যাটজিপিটি আমাকে খুবই হেল্প করেছে। ওরা আমাকে প্রথমে 100টা প্রশ্নর উত্তর দিয়েছে, আমি পড়েছি, অ্যান্ড দেন তারা আমাকে আবার 100টা প্রশ্ন পরীক্ষা নিয়েছে, আউট কোয়েশন দিয়েছে, যার কারণে আমার অনেক হেল্প হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই যেন নিয়মগুলো ফলো করার, এবং আমার এই এক্সপিরিয়েন্সটা আপনারাও কাজে লাগবে আমি আশা করছি, কারণ আমার কাজে লেগেছে। তাহলে আমার বাস্তব অভিজ্ঞতা আপনার কাজে লাগবে। তো আমি রাইড উইথ রিয়াদ এর রিয়াদ হাসান বলতেছি, আমেরিকার মিশিগান শহর থেকে। হ্যাঁ, আবার বিভিন্ন শহরের বিভিন্ন নিয়ম থাকতে পারে, তো আপনি আপনার শহরের যে ডিএমভি টেস্ট এক্সামের যে একটা প্র্যাকটিস অ্যাপস আছে, ওই অ্যাপস আপনার শহরের স্টেটের আপনি ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।